আসসালামু আলাইকুম। আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তাই আজকে যাচ্ছি বাবার বাড়ি। বেশ কিছুদিন পর, প্রায় 3 মাস পর বাপের বাড়ি যাচ্ছি। মানে এর মাঝখানে যাওয়া হয়েছে, গেছি আর আসছি, রাত থাকিনি। বাপের বাড়ি যত ভালোই হোক বা খারাপই হোক, বাপের বাড়ি কিন্তু যেতে ইচ্ছেই করে। তার জন্য আজকে যাচ্ছি, একটা রাত থাকবো। এখন বিকেলবেলা প্রায় 5টা বাজে। এখন ছেলেদের নিয়ে যাচ্ছি, ছেলেদের পরীক্ষা শেষ, বন্ধ দিছে। এর জন্য বাপের বাড়িতে গিয়ে 2-1 রাত থাকার চেষ্টা করব। তাই সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যত সহি সালামত একেবারে হেফাজতের সাথে বাড়িতে গিয়ে পৌঁছাতে পারি। তো পুরো ভিডিওটি দেখেন, আশা করি ভালো লাগবে। একেবারে বাপের বাড়ি গিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। তো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সব কিছু নিয়ে আমরা রেডি, ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, পুরো ভিডিওটি দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। এই যে আরফান আর শফিকুল রেডি। এই যে ব্যাগ নিয়ে গেছে আরফান কাঁধে, আর সাথে কি নিতেছে দেখেন, এই যে মুরগি। এই মুরগিগুলো আমার জালের কাছ থেকে কিনছি, মেজো জালের কাছ থেকে। কিউট 4টা মুরগি কিনছি, এখানে 3টা আছে, একটা ছুটে গেছে। তো এই মুরগি নিয়ে এখন চলে যাব। তাই আমার বাপের বাড়িতে যাচ্ছি, যাওয়ার পর আপনাদেরকে দেখাবো। কেমন লাগছে না বাড়ি যাচ্ছে? এই যে আরফান আর শফিকুল চলে আসছে, আরফানের নানুর বাড়ি। হাঁটো, ওই যে আমার বাবার বাড়ি। বাপের বাড়ি চলে আসলে যে কতখানি শান্তি লাগে, ভালো লাগে, এটা তো কাউকে বলে বোঝানো যাবে না। বাপের বাড়ি হচ্ছে একটা শান্তির জায়গা, ভরসার জায়গা, মহব্বতের জায়গা, ভালোবাসার জায়গা। তোমাদের কাছে কি নানুর বাড়ি? নানুর বাড়ি আসতে ইচ্ছা করে না? আর এই যে আমার বাপের বাড়ির সাথেই বড় প্রাইমারি স্কুল, 3 তলা বিশিষ্ট ভবন। হাঁটো হাঁটো, সুন্দর ধান ক্ষেত, গ্রামের একদম প্রাকৃতিক বাড়ি। এই ধানগুলি আমার বড় কাকাই লাগাইছে। এই যে কলা বাগান করছে, কলা ক্ষেত। এই যে রাস্তার পার দেয় কলা ক্ষেত, কলা গাছ লাগাইছে। এগুলো সব আমার বড় কাকাই লাগাইছে। ওই তো বাড়িতে চলে আসছে, চলেন দেখাই। আসতে না আসতেই মোবাইল নিয়ে রেডি, মোবাইল, চার্জার এগুলি সব ব্যাগে থেকে বের করে দুনো ভাই রেডি। এই 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 তোমাদের না বলছি মোবাইল বাড়িতে রাই খাইছো? হ্যাঁ, তোমরা এর এই সম্পদ, মায়ের যে শুনতে বুঝবা। রাখো, মোবাইল রেখে দাও। এই যে আমার মুরগি টাপার ভিতরে বেঁধে থেছে, এই মুরগি। আর এটি আমার বাবির মুরগি। দেন আদার দিলে সে যাইব। এই যে আদার খাইতেছে, এই যে মায় খুদ দিছে। আর আমার বাবির হাঁসের বাচ্চা, ওই যে বড় বড় হাঁস হয়ে গেছে গা। এই হাঁসগুলি কত ছোট ছোট বাচ্চা ছিল, আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে। এখন রাতের বেলা আমার সেই মুরগিগুলি আবার ধরে খোয়ারে দেওয়া হচ্ছে। এর জন্য ভাবি মুরগি টাপা ধরে রাখছে, মায় খোয়ার দিতেছে। আর পায়ে রশি বেঁধে দিবে যাতে রশি ছুটে না যায়। মানে সকালবেলা খোয়ার ছাড়লো আর মুরগি দৌড়তে বেরিয়ে গেলে তত নতুন মুরগি হারাই যাবে। এর জন্য যে খোয়ার ভিতরে দেওয়ার আগে পায়ে রশি বেঁধে দিছিল, তো সেই রশি খোলাইতেছে। এই যে এখন খোয়ারে দিতেছে, মায় আর ভাবি দুজনে মিলে মুরগি খোয়ারে ভরে রাখবে। মার আরও মুরগি আছে, আমার ভাবির আরও মুরগি আছে, সেই মুরগির সাথে একসাথে মিলাই রেখে দেবে। আর সকালবেলা যাতে আবার ফিরে খুব সহজে বেরোলেই দৌড় দিতে না পারে, যার জন্য আমার মায়ের শিকলের সাথে বাইন্দা রেখে দিতেছে। আসলে যাই লালন পালন করেন না কেন, তার পিছনে পরিশ্রম দিতে হবে। পরিশ্রম না দিলে কোনো কিছুই। রাত বাজে প্রায় 8টা। আমরা এখন আমার নানির বাড়িতে যাইতেছি, ভাবি আর আমি গুরুবার। ওইখানে বিশাল সমাবেশ বসছে বিচার। আমার মাতবর বাড়ির বড় গিন্নি আমার ভাবির সারা বলে বিচার হইব না, তাই যাই দেখি। মামাতো ভাই এসছে বিদেশ থেকে, মামাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক করতে হইবেন। মামাতো ভাইয়ের সাথে দেখা করবার যাইতেছি, তাই চলেন যাই দেখি। এখন কিন্তু অনেক অন্ধকার, তারপরে যাইতেছি ভাবি আর আমি দুইজনেই। পিছের ক্যামেরাতে কিছু চোখেই দেখা যাবে না, এত অন্ধকার। এই যে দেখেন গুটগুটে অন্ধকার একদম। আমার ভাবি হচ্ছে মাতবর বাড়ির বড় গিন্নি, তাই বড় গিন্নি ছাড়া তো কোনো বিচারই চলবো না। যাইতাছি দেখি কি বিচার। পরের দিন ভোর রাত্রে থেকে এত বৃষ্টি শুরু হয়েছে যে বলার মতো না। ঘুম থেকে উঠে দেখি বাহিরে এত বৃষ্টি হইতেছে, এত বৃষ্টির মধ্যে বা গরু বের করে রেখে দিতে ঠিকই, চকে যাবে, সবজি ছিলবে, কিন্তু সেই উপায় নাই। বৃষ্টি একটু কমতেছে না, খুব কড়া জোর বৃষ্টি হচ্ছে। ওই যে আমাদের গরু বের করতে ভোরবেলা মুঠেই দেখি অবস্থা। আব্বাই যখন গায়ে ধোয়াইতেছে, বৃষ্টি তো থামে না, কি করবে, কিন্তু গায়ে তো ধোয়াইতেই হবে।
কারণ দুধ নিয়ে বাজারে যেতে হবে। বৃষ্টি থাকার যাই থাক, গ্রামের বাড়ি গৃহস্থ বাড়িঘর কাজ কিন্তু থেমে থাকে না, কাজ ঠিকই থাকে। তো এই কাজের মধ্যে আমার ভাবি বলতেছিল যে আজকে যেহেতু বৃষ্টি তাহলে খিচুড়ি রান্না করি। খিচুড়ি রান্না করার জন্য ভাবি যে সব ধরনের উপকরণ নিয়ে নিছে, 3-4 ধরনের শুটকি, কালো জিরা, এগুলি চাপা, এগুলির ভর্তা বানাবে। আর ওই যে বাইরে চলে খিচুড়ি রান্না করতেছে ভাবি, খিচুড়ি রান্না করতেছে আর আমি হাঁস মুরগির ভর্তা বানাইতেছি। গেছে গা হাঁস মুরগি। বৃষ্টির দিন আর সকালের নাস্তা খিচুড়ি আর হরেক রকমের ভর্তা, খুব মজাদার খাবার। তাই খিচুড়ি খেতে গিয়ে আমার ছোটো বোনের কথা খুব মনে পড়ে গেছিলো। এই যে শফিকুল আর ফানারা দুষ্টাইম করতেছে। শফিকুল আজকে ফার্স্ট টাইম লুঙ্গি পড়ছে। হ্যাঁ, সবাই আমার ছেলেদের জন্য মাশাল্লাহ বলবেন আর সবাই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। যারা পুরো ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।